লিংক রয়েছে সেই রোডটি। আমরা সরাসরি সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। খুবই চমৎকার একটি রাস্তা হয়েছে, কিন্তু রাস্তা হওয়ার আগ থেকেই কিন্তু এই রুটে যে বিল্ডিং ভবনগুলো বাসাবাড়ি হচ্ছে সেটা দেখেই নিয়মিত কিন্তু অনেকেই মানে অনেকভাবে বলছেন যে হঠাৎ করে এটা এত উন্নত হয় কেমন করে। বাজারঘাটের যেই রাস্তাটা সেটা তো আপনারা অবগত আছেন, একদম গ্রামগঞ্জের যে রাস্তা ছিল, ছোট্ট একটি রাস্তা ছিল, এরকম একটা রাস্তা ছিল বাজারঘাটের। কিন্তু আজ বাজারঘাটের রাস্তা দেখে অবাক হবেন আপনি যে এত বড় রাস্তা, সিলেটের সবচেয়ে সুন্দর এবং চমৎকার একটা রাস্তা, যেটা সিলেট তেমুকি থেকে বাজারঘাট হয়ে ভোলাগঞ্জের রাস্তা, কোম্পানিগঞ্জের রাস্তার সাথে যুক্ত হয়েছে, যেখানে প্রায় 4,000 কোটি টাকার উপরে সম্ভবত সেখানে বাজেট ছিল, এবং সেই বাজেটের কাজ প্রায় শেষের পথে, বাজারঘাট পর্যন্ত প্রায় শেষের পথে। 4 লেনে এই কাজটি করা হচ্ছে, 4 লেন অর্থাৎ 4 লেনে গাড়ি চলবে, 4 লেনে এই রাস্তাটি করা হচ্ছে। আমরা এটা হচ্ছে জালালাবাদ থানা, এই যে থানা ভবন, এবং এটা দেখেন আজ থেকে 5 বছর আগে, বেশি দূরে যাওয়ার দরকার নেই, 5 বছর আগে এই এলাকার অবস্থা এমন ছিল না, এত ভবন তো বিল্ডিং ছিল না। কিন্তু এই 5 বছরে কতটুকু পরিবর্তন হয়েছে সেটা এই এলাকার যারা আছেন, এই এলাকাকে যারা চিনেন, যারা এই এলাকার প্রবাসে আছেন, আপনারা অবাক হয়ে যাচ্ছেন। আমার ভিডিওতে আপনারা অনেক কিছু দেখছেন, আপনার পরিচিত জায়গা, আপনার এলাকা বা আপনার বাড়িও কিন্তু এদিকে, কিন্তু আমার ভিডিও দেখার পরে আপনি কোনো জায়গায় চিনতে পারছেন না, আপনি বুঝতেই পারছেন না যে এই মুহূর্তে আমি কোন জায়গায় আছি, কোথায় মহিয়াসর, কোথায় নাজরগাঁও আর কোথায় সোনারতলা, এটা বোঝার কোনো ক্ষমতাই নেই। কারণ এত সুন্দর হয়েছে, এত বড় পরিসরের রাস্তা হওয়ার কারণে এই এলাকার পরিবেশ অন্যরকম হয়ে যাচ্ছে এবং দ্রুত গতিতে বিল্ডিং ভবন হয়ে যাচ্ছে। আর পাশাপাশি আপনারা জানেন গত 2-3-4 বছর থেকে কিন্তু এই এলাকায় কিন্তু বাংলাদেশের হিসেবের কয়েকটি জেলখানার মধ্যে একটি জেলখানা, সিলেট কেন্দ্রীয় জেলখানা যেটা, সেটা হচ্ছে এই বাজারঘাটে। এই জেলখানা হওয়ার পর থেকেই কিন্তু এই রোডের প্রতি, এলাকার প্রতি মানে মানুষের নজর পড়েছে, ঠিক একইভাবে সরকারেরও নজর পড়েছে যে এই রাস্তাটাকে বড় করার দরকার, প্রসারিত করার দরকার, সুন্দর করার দরকার। যেহেতু একটা জেলখানা রয়েছে, কেন্দ্রীয় জেলখানা, আসামিদের গাড়ি এদিকে আসা যাওয়া করে নিরাপদে যাতে আসতে পারে, যাতে জ্যাম না থাকে, সময় মতো যেন কোর্টে পৌঁছায়, এই সবগুলো চিন্তা করে পাশাপাশি ট্রাক গাড়ি যেগুলো আছে, যেগুলো আমাদের পাথরের রাজ্য ভোলাগঞ্জ থেকে যে পাথরগুলো সারা বাংলাদেশ সরবরাহ হয় বা বালি সরবরাহ হয়, সেই ভোলাগঞ্জ থেকে যে ট্রাকগুলো যায় সেগুলো কিন্তু শহরের ভিতর দিয়ে যেতে হয়। আর শহরের ভিতর দিয়ে দিনের বেলায় গেলে কিন্তু জ্যামের কারণে কিন্তু মানুষ ভোগান্তিতে পড়ে, যার ফলে দীর্ঘদিন থেকে কিন্তু শহরের ভিতর দিয়ে ট্রাকগুলো চলতে পারে না। বিভিন্ন জেলা থেকে আসা, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা যে ট্রাকগুলো সারাদিন তেমুকিতে বসে থাকতে হয়, গাড়িগুলো প্রবেশ করতে পারে না শহরের ভিতরে। বসে থেকে রাত 10টার পরে কিন্তু তারা শহরের ভিতর দিয়ে যেতে পারে, অর্থাৎ সকাল 9টা থেকে সেটা বন্ধ করা হয় রাত 10টা পর্যন্ত, প্রায় 11 ঘন্টা থাকতে হয় এখানে। সেই দুর্ভোগ, যারা শ্রমিকদের দুর্ভোগ পোহাতে এই রাস্তাটি বাইপাস করা হয়েছে, যাতে ট্রাকগুলো সরাসরি ভোলাগঞ্জে যেতে পারে বাইপাস রোড দিয়ে। এই রাস্তাটা হওয়ার পরে সময়টাও বাঁচবে, ট্রাক চালক যারা আছেন তাদের তেলও বাঁচবে, জায়গাও কমবে, সরাসরি এদিকে বাজারঘাট হয়ে একদম সামাউরা কান্দি হয়ে ভোলাগঞ্জ কোম্পানিগঞ্জ রোডের সাথে যুগ রয়েছে, সেখানে উঠতে পারবে। যাই হোক, আমাদের প্রাণপ্রিয় ভাই ব্রাদার যারা প্রবাসে আছেন, দেশের বাইরে আছেন, আমি আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও দিচ্ছি থেকে বাজারঘাট রোড, এবং এখানে ইউরো বাংলা সিরামিক কোম্পানি রয়েছে, আপনারা দেখছেন ইউরো বাংলা সিরামিক, যেটা ভারত এবং বাংলাদেশে সিরামিকের সাথে ব্যবসা করে যাচ্ছে। এই কোম্পানির টাইলস বা বিভিন্ন ধরনের কমেন্ট এগুলো, সেটা আপনারা অনেক ভিডিও আছে ইউরো বাংলার নাম ছিলেন, যেটা কোম্পানি হচ্ছে এখানেই, এই যে এখানে কোম্পানি, এদিকে আরও বড় বড় কোম্পানি হচ্ছে, আমরা এগুলো দেখলাম। বাসাবাড়ির উন্নতি হচ্ছে, অনেকে জায়গা কিনছেন, অনেকে কিনে জায়গা বন্টন করেছেন, অনেকে জায়গা পাচ্ছেন না কিনবেন, মানে খুবই সংকট দেখা দিয়েছে, জায়গা জমির দাম প্রচুর বেড়েছে। কারণ এরকম একটা রোডের পাশে বাড়িঘর করা, এটা তো অনেক ভাগ্যের বিষয়, আর জায়গার দাম তো বাড়বেই, এটা তো নিঃসন্দেহে, এখানে কোনো ত্রুটি এবং ভুল নেই। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আজকের লাইভটি আমি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে এটা হচ্ছে বাজারঘাট মডেল স্কুল অ্যান্ড কলেজ। এই এলাকায় কোনো কলেজ ছিল না, কিন্তু বাজারঘাট মডেল স্কুল অ্যান্ড কলেজ দীর্ঘদিন থেকে হয়েছে, কয়েক বছর হয়ে গেল। এটা হওয়ার কারণে এই এলাকার
বাচ্চারা কিন্তু ভালো শিক্ষা পাচ্ছে, সুশিক্ষা শিক্ষিত হওয়ার একটা সুযোগ রয়েছে। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমাদের আজকের সিলেটের তেমুকি থেকে বাদাঘাট যে রোড হচ্ছে, একদম ড্রেন সহকারে রোড। ড্রেন হচ্ছে বড় একটা ড্রেন হচ্ছে পাশ দিয়ে, যাতে ড্রেনের কারণে মানুষ দোকানিতে না পড়ে, এই জন্য তারা ড্রেন করে দিয়েছে রাস্তার পাশে। আর প্রত্যেকটি রাস্তার পাশে যে জায়গাগুলো আছে দেখেন আপনারা, কাজ চলতেছে, বাসাবাড়ি চলতেছে, বিল্ডিং চলতেছে, হচ্ছে। মোটামুটি আরও 5 বছরে এই এলাকাটা আরও সুন্দর হবে। এই যে জেলখানা আপনারা দেখেন, কেন্দ্রীয় জেলখানা, সেখানে অনেক বিল্ডিং রয়েছে। এই জেলখানার ভিতরে মসজিদ রয়েছে, চিকিৎসা সেবা কেন্দ্র রয়েছে এবং স্কুলও রয়েছে। আমরা সব মিলিয়ে এটা দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা দেখছেন জেলখানা, কেন্দ্রীয় জেলখানা, এবং এটি হচ্ছে বাদাঘাট। এই যে আরেকটি বিল্ডিং হয়েছে, এখানে বিদ্যুতের জন্য একটা প্ল্যান করা হচ্ছে, এই যে যাতে জেলখানার বিদ্যুৎটা এখান থেকে হয়তোবা সাপ্লাই তারা দিতে পারেন, কোনো প্রবলেম না হয়। সম্ভবত এটা একটা প্ল্যান করা হয়েছে। এবং এদিকে জেলখানার যে রোড, এবং এদিকে আপনারা দেখেন, এই যে দেখেন এদিকে বিশাল রোড হচ্ছে, যেটা বাদাঘাট তেমুকি থেকে যে রোডটা হচ্ছে, সেই রোডের সাইডটা হচ্ছে এটা এইদিকে যাচ্ছে, এই খাল ভরে কিন্তু এদিকে রাস্তাটা যাচ্ছে। এদিকে গিয়ে নদীর পাড় দিয়ে, দুমখালের পাড় দিয়ে হাতের ডান দিকে সামাউরা কান্দি হয়ে 22 টিল্লা হয়ে এটা ভোলাগঞ্জ রোডের সাথে যুক্ত হবে। সহজেই কিন্তু ট্রাকগুলো বা গাড়িগুলো যেতে পারবে। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা যারা আমাদের সাথে আছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করবেন। আজকের চমৎকার এই দৃশ্যটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এই যে হচ্ছে বাদাঘাটের মূল যে বাদাঘাটের বাজার, আমরা সেদিকে যাচ্ছি। এখানে একটা ঘাট ছিল দুমকালের উপরে, নাও দিয়ে মানুষ পারাপার হতেন, কিন্তু কয়েক বছর থেকে ব্রিজ হওয়ার কারণে কিন্তু এখন এই এলাকার যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো হয়েছে, উন্নতি হয়েছে। একদম এদিকে পার হয়ে আপনি একদম ভোলাগঞ্জ কোম্পানিগঞ্জ যেতে পারেন। তো সব মিলিয়ে কিন্তু আমরা আপনাদেরকে যেটা দিচ্ছি, বাদাঘাটের এই রোড থেকে যে রাস্তাটি আমরা দিচ্ছি, আপনারা অবশ্যই দেখছেন এবং দেখে আনন্দিত হচ্ছেন। শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। বাদাঘাটের বাজার এখন কিন্তু আপনারা আর চিনতে পারবেন না, দেখছেন পাবে। সরাসরি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের বাদাঘাট রোড বা বাদাঘাট এলাকায় যেখানে বালির ব্যবসা হয়। এই যে এই সিজন আসলে কোটি কোটি টাকার বালু এখান থেকে বিক্রি হয়ে যাও, সামনে যাও, কোটি কোটি টাকার বালু বিক্রি হয় এখান থেকে। এই যে দেখেন সব গাড়িগুলো কিন্তু বালু নিয়ে যাচ্ছে। ভালো আসনি, আমরা আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করছি। এই যে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার বালু এখান থেকে বিক্রি হয়। এখানে অনেক পুরনো পুরনো ব্যবসায়ীরা রয়েছে, এখান থেকে লোকাল এলাকায় যাচ্ছে, অনেক দূর দূরানো বালু যাচ্ছে। এই বালুগুলো তারা আমদানি করেন। ভোলাগঞ্জ সারিঘাটের বালু পাওয়া যায় না, ভোলাগঞ্জ থেকে বা অন্যান্য এলাকা থেকে আমদানি করেন। আজকের এই ভিডিওটি আমরা এখান থেকে আপনাদেরকে দিলাম। আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। একদিকে পরিবেশ, রাস্তার উন্নতি, এসব মিলিয়েই কিন্তু আমাদের এই ভিডিওটি। সামনে বালুরঘাটে চলে আসছি। মামু এদিকে আসো, তুমি এদিকে আসো বাবা। বন্ধ হয়ে যাবে। এই যে দেখেন এখানে বালুরঘাট, এখান থেকে বালু, এটা হচ্ছে মনসুর মেম্বারের ঘাট। এই ঘাটে অনেক পুরানা ব্যবসায়ী তিনি, এখান থেকে দেখেন আপনারা বালু নিতে পারেন। সব সময় এখানে বালু পাওয়া যায়। এবং এই বাদাঘাটের পুরনো ব্যবসায়ী বলেন যদি, তাহলে এই ঘাটটাই আপনারা দেখছেন। এটা আমরা এখান থেকে আপনাদেরকে ভিডিও দিচ্ছি সরাসরি। আপনারা যারা আছেন বালু নিতে চাইলে নিতে পারেন আপনাদের বিল্ডিংয়ের জন্য। ভোলাগঞ্জি বালু না এগুলা? ভোলাগঞ্জি জাফলঙ্গি নিবা? ভোলাগঞ্জে আনো না নি এগুলা? জাফলঙ্গি বালু, ও দৌকা কত বালু। যাই হোক, আমরা সরাসরি আপনাদেরকে উপস্থাপন করলাম। আপনারা যারা আছেন আপনারা চাইলে কিন্তু বালু নিতে পারেন। ও মামু নম্বরটা হোক, তোমার নম্বরটা হোক 01799665810। আবার হোক খবা
তোমারটাও দিলাম, তোমার লগে মাতিয়া নিলে নিবানে দেও নম্বর 01799 66 নামটা কিতা? নজরুল ইসলাম মামু। ও বেটা এখানে বুড়ো হয়ে গেছো না কাম করতে করতে, ও ম্যানেজার দায়িত্ব পালন করতে করতে। বেটা খুব পাখনা, বেটা একবারে ফাঁকি গেছো, এবারে ফাও থাকি মাথা মতো ফাঁকনা বেটার। বালিকা হয়ে গেছেন বেটা, বেটা বালিকা বউ তাকে হয়েছেন, বালিকা হয়ে এখন বুড়ো হয়েছিল বেটা। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বা তেমুকি থেকে বাদাঘাট পর্যন্ত রোডের উন্নয়ন হচ্ছে, দ্রুত সুন্দর রোড হচ্ছে। পাশাপাশি বালুর যাদের প্রয়োজন আমরা একটা ভিডিও দিয়ে দিলাম, বালুর নাম্বার দিয়ে দিয়েছি। আপনারা অনেকেই হয়তো প্রবাস থেকে নিতে চান, জানতে চান, বুঝতে চান, তো এই নম্বরে যোগাযোগ করলে আপনারা বুঝতে পারবেন। তবে আমার মনে হয় যেই ঘাটে আমি আছি এই মুহূর্তে, এটা অনেক পুরনো ঘাট, এটা মনসুর মেম্বারের ঘাট। অনেকেই নাম জানেন, আপনারা অনেকেই দেশে ছিলেন, দেশে থাকতে নিছেন। মনসুর মেম্বারের ঘাট অনেক পুরনো বালু ব্যবসায়ী, অনেক পুরনো। আমরা ছোটোবেলা থেকেই কিন্তু এই ঘাটটা দেখে আসি, এই নামটা শুনে আসছি। তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। তাছাড়া এখানে আরও বালু আছে, আপনারা চাইলে এখানে নিতে পারেন। এখানে জাফলঙ্গি বালু। তো ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। 12 মিনিট হয়েছে।